হাই গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে একদম একটা লাইফস্টাইল ব্লগ করার চেষ্টা করছি আমি। আমার বিশেষ কিছু আজকের জন্য কন্টেন্ট নেই। তো নেক্সট উইক হচ্ছে অ্যাডির বার্থডে। তো ওর বার্থডের জন্য আমরা কিছু গিফটস কিনে রেখেছি, সেই গিফটসগুলোকে আজকে আমি র্যাপ করব। এমনিতে মানে গ্র্যান্ড কিছু না, কারণ ওর যখন যা প্রয়োজন, মানে সেটা কোনো খেলনাই হোক, জামা কাপড়, জুতো যাই হোক, সেটা আমরা ওকে তখন দিয়ে দিই। মানে বার্থডেতে দেওয়া হবে বলে সেরকম কিছু ওইভাবে তুলে রাখা হয় না। তো এখন একটু দিন দিন দুষ্টুও হয়েছে, তো ওকে যে সাইকেল টাইকেল কিছু কিনে দেবো এরম কিছু এখন প্ল্যান নেই। ওর কাছে অলরেডি একটা স্কুটার আছে, তো সেটা নিয়ে তো সারাদিন ঘরেই ওটা নিয়েই ও খেলে বেড়ায় এবং সেটা নিয়ে পা ফাও কাটিয়ে নেয় আর কি। তো প্ল্যান হচ্ছে এবারে যে আমরা দুর্গাপুর গিয়েই দুই বাবা মার সাথে, মানে দাদু দিদা, দাদু ঠাকুমাদের সাথেই আমরা বার্থডে এবার সেলিব্রেট করা হবে। এখনও সেরকম কিছু যে বড় পার্টি বাটি করা হবে সেরকম কিছুও প্ল্যান নেই। ওর জন্য কিছু ছোটোখাটো গিফটস কেনা হয়েছে, যেটা দেখে হোপফুলি ওর ভালো লাগবে, ও সারপ্রাইজড হবে। তো সেগুলোই আজকে র্যাপ করব। তো আমরা এবারে ভেবেছিলাম যে ওকে এবারে জুতো কিনে দেব, কিন্তু এবার জুতোটা তো এলো, খুবই ভালো এসছে, দুটো জুতো ইনফ্যাক্ট। কিন্তু ওর ওই সাইজটা মাপার জন্য আমাদেরকে ওকে দেখাতেই হয়েছে। ওকে ওটা পরিয়ে দেখতে গিয়ে তখন ও অবভিয়াসলি আর কি দেখে ফেলেছে আর কি যে ওটা ওর নিউ শু। তো ওই জন্য সারপ্রাইজ আর কি থাকলো না। আর এই ব্লগে কথা বলতে গিয়ে যেন আমি যা বলার সেটা ভুলেই যাই, এমনি কম কথা বলি, তারপরে যেটুকু বলবো ভাবি আমি সেটাও ভুলে যাই। এনিওয়েজ, চলো ওর গিফটসগুলো দেখা যাক, আর ওগুলোকে আমি এবার র্যাপ করবো। অ্যাডির এখন স্পাইডারম্যান ভীষণ ভালো লাগতে শুরু করেছে, তো আমরা ওটাই ভাবছি যে স্পাইডারম্যান থিম টাইপস যদি এবার কিছু করা যায় ওর বার্থডেতে, সেরকম কিছু বালুনসও অর্ডার দেওয়া হয়েছে, আর কিছু ছোটোখাটো মাস্ক, এরকম ডেকর টাইপের সব অর্ডার দেওয়া হয়েছে। তো হোপফুলি হিল বি সারপ্রাইজড। দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওর যা গিফট, আমরা এগুলো সব একদম ওর থেকে লুকিয়ে রাখার জন্য সব এর ভেতরে ঢুকিয়ে, মানে জাস্ট দেখেছি যে জিনিসগুলো ডিফেক্টিভ নেই, তো আর এর ভেতরে ঢুকিয়ে একদম তুলে রাখা হয়েছিল। তো ফার্স্টে কী আছে? আচ্ছা, ফার্স্টে তো এই যে সব ফেস মাস্ক টাইপের আছে, হাল্ক আছে, স্পাইডারম্যান, আই থিঙ্ক ব্যাটম্যান, হ্যাঁ এসব রয়েছে। এই যে উল্টো দিকে এটা ব্যাটম্যান। ইভেন ওপেন খুলে আবার সুন্দরভাবে আমাকে রাখতে হবে। তো প্ল্যান তো হচ্ছে এই ফেস মাস্কগুলো আমরাই করবো। তো ও এক্সাইটেড হবে খুব, মানে ও যা করে ও ওটার সাথে চায় যে ওর মমি ড্যাডিও ওটাই করবে আর কি। তো ও স্পাইডারম্যানের মতো করে, সাথে আমরা করলেও ভীষণ মজা পায়। এই যে হাল্ক রয়েছে আমাদের, তারপরে রয়েছে স্পাইডারম্যান রয়েছে, দেন এটা কি আয়রন ম্যান রয়েছে, আর এটা কি ক্যাপ্টেন আমেরিকা, আর এটা হচ্ছে ব্যাটম্যান। ওকে, তো এই মাস্কগুলো রয়েছে। দেন আমি আবার যে জিনিসটা যেমন সেটা সেরকমভাবেই একদম এক্স্যাক্টলি প্যাক করে না রাখলে আমার যেন মানে ঘুম হয় না আর কি, ঘুমে প্রবলেম হয়ে যায়। এটা আমার একটু ওসিডি আছে আই গেস। তারপরে রয়েছে এটা এটা একদম মনে পড়ছে না এটার মধ্যে কী রয়েছে, কী আছে। ও ওকে, এটা একটা ভালো জিনিস অ্যামাজনে দেখেছে, এটা আমার বড়ি অর্ডার দিয়েছে আর কি, আমি তো খুঁজে খুঁজে পাইনি। এটা এরকমভাবে হাতে পড়তে হয়, হাতে পরে ওরকম আই থিঙ্ক কিছু একটা বাটন থাকে, ওটা টিপলে ওইরকম স্পাইডারম্যানের মতো এটা থেকে বেরোবে। হ্যাঁ, এর থেকে ওই স্ট্রিং বেরিয়ে কোথাও গিয়ে লেগে যাবে, এরকম টাইপের কিছু একটা খেলনা রয়েছে। এটা আমার ভিডিওটা হচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে ওর এখন ভীষণ কালার করতে ভালোবাসছে, তো ওর জন্য একটা কালারিং বুক স্পাইডারম্যানের। বাট এটা আমার মনে হচ্ছে একটু টাফ হয়ে যাবে, ডিফিকাল্ট ওর জন্য, মানে ও জাস্ট একটা কোনো অবজেক্ট থাকলে ওটা সুন্দরভাবে এখন কালার করতে পারছে, বাট দিস ইজ লাইক টু ডিফিকাল্ট। তুমি এটা এরকম রয়েছে উইথ শেডিং অ্যান্ড অল, এইভাবে করা জানি না ওর কতটা কি ভালো লাগবে, বাট স্টিল দেওয়া হবে, কেন ওর জন্য কেনা হয়েছে। আমি ওর জন্য একটা 10টা কালারিং বুকের একটা সেট কিনে রেখেছিলাম, বাট ওই আমি ঠিকভাবে লুকিয়ে রাখতে পারিনি বলে ও খুঁজে পেয়ে গেছে, এবং মোটামুটি ওই সেটটা আর কি ও ফিনিশই করে দিচ্ছে আর কি, কমপ্লিটই করে দিচ্ছে। আবার আরেকটা অর্ডার দিতে হবে। ও দিস ওয়ান কিন্তু ভীষণ কিউট, এটা ভীষণ কিউট, এটা আমাদের দুজনেরই খুব পছন্দ। সেটা হচ্ছে দিস ইজ আ স্পাইডারম্যান ওয়াচ। এটা এরম করে খুলে যায়, এই যে এটা এরম করে খুলে যায়, কি কিউট, আমার মনে ভীষণ কিউট লাগবে ওকে। ই লাভ দিস আই থিঙ্ক। তো এটা
এগুলো ওর গিফটস। আর আরও দুটো জিনিস আছে, একটা আছে যে ও খুব কুকিং করতে ভালোবাসে, তো আমি যা করবো ওকে তো তাই করতে হবে। তো ওই জন্য আমরা একটা আইসক্রিম মেকার, ওই মোল্ড হয় না আইসক্রিমের, তো ওরকম একটা মোল্ড কিনেছি, তো ওটাও দেবো। তাহলে বাড়িতে আইসক্রিম বানালে, মানে আইসক্রিম তো অবভিয়াসলি ও ভালোই বাসে, বাট নর্মালি মানে ফল খেতে চায় না, খুব একটা ফ্রুটস খেতে চায় না। তো আমি ভাবছি যে অরেঞ্জ ম্যাঙ্গো এগুলো আমি জানি না কিছু মিক্সিতে পেস্ট করে যদি ওই আইসক্রিম কোণের মধ্যে দিয়ে দিই তাহলে ও যদি খায়। তো এটা আমার ট্রাই করার আছে, ওই জন্য একটা আইসক্রিম মেকার কিনেছি। কেন কি ও নিজে যদি বানায় তাহলে আই এম গেসিং ওর একটু ইন্টারেস্টেড হবে ও খেতে, অ্যাটলিস্ট ট্রাই আউট করতে। আর হচ্ছে ওর জুতোটাও আমরা দেখিয়ে দিই, ইভেন দো দ্যাট ইজ নট আ সারপ্রাইজ, বাট ওটাও পার্ট অফ দ্য গিফট। তো ওর জুতোটাও আমি দেখিয়ে দিই, আমি আনছি। তো চলে এসেছি, আমি আরেকটা আসল গিফট ভুলেই গেছিলাম। তো এটা হচ্ছে ওর শুটা, দিস ইজ এ শু, ইট ইজ সো কিউট, আমার ভীষণ পছন্দ। ইনফ্যাক্ট এটা এখানটাতে লাইটও জ্বলে, তো ওকে তো পরে ভীষণ ভালো লাগছিলো, আমার খুব ভালো লেগে গেছে। বাট ওটাই বেচারাও দেখে ফেলেছে, আই ডোন্ট নো ইফ আই শুড র্যাপ ইট অ্যাগেন। ইট ওন্ট মেক এনি সেন্স, কারণ ও বুঝে গেছে যে এটা ও জানে এটা ওটাই। তো এটা ওর জন্য একটা ওই পেন্সিল টাইপস কিনেছিলাম, ফাইন। আর এই যে এটা হচ্ছে ওই কিউট আইসক্রিম মোল্ড যেটা আমি কিনেছি। আর হ্যাঁ, আর এটা হচ্ছে যে 3টে টি শার্ট আছে, এটাও আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো 3টে টি শার্ট আছে, রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক, তো পুরো স্পাইডারম্যান থিমেরই। লেট আস স্টার্ট প্যাকিং, গিফট র্যাপিং, সরি। বাবা, র্যাপারের যা অবস্থা হয়েছে, কোনো রকমের দোকানটাতে গেছিলাম, ভালো কিছু তো র্যাপার দেখাতেই পারেনি। মানে আমি ভাবছিলাম যে একটু ডিফারেন্ট টাইপের কিছু র্যাপার পেলে নেবো, সে তো মানে যা কালার্স, তার থেকে বললাম যে না ঠিক আছে বাবা, এই লালটাই ভালো, একটু লালের সাথে নীল হলেও ভালো হতো। তো যাই হোক, নেই যখন ইটস ওকে। বাট আমার মনে হচ্ছে আমি দুটো এনেছি, মানে কম পড়ে যাবে, দুটো এনেছি মাত্র, তো কম পড়ে যাবে। যাই হোক, আগে তো টি শার্টটা র্যাপ করি, আর কয়েকটা দিয়ে কিনে আনবো। কি মুশকিল, একটা যে ভিডিও বানাবো তার জন্য এত মুশকিল আমার। গেলে আবার ওকে নিয়ে বেরোতে হবে, নিয়ে বেরোনো মানে তো চিন্তা, এটা কি মা কি সারপ্রাইজ, নিজের সারপ্রাইজ আর নিজেও কিছুতেই রাখতে পারো না, খুব ডিফিকাল্ট। আর বাচ্চার থেকে সারপ্রাইজ রাখা, ঘরে যদি সব কিছুতে হাত দিতে পারে, প্রচণ্ড চাপ। এখন অ্যাডি ঘুমোচ্ছে, তো দিস ইজ দ্য বেস্ট টাইম ফর মি টু ডু দিস, না হলে তো সম্ভবই ছিল না আর কি, এমনি ওকে দিয়ে দিতে হতো। সারপ্রাইজের কোনো গল্প নেই, সারপ্রাইজ সে পছন্দ করে না। এবারে ওকে তেমন বড় বা গ্র্যান্ড কিছু গিফট দেওয়ার আমাদের প্ল্যান নেই, কেন এখন বড় হচ্ছে এমনিতেই। মানে সাইকেল আমরা ভেবেছি, প্ল্যান করেছি ওকে একটু কিছুদিন পরে কিনে দেবো। এখনও স্কুটারটা নিয়ে ভালো এনজয় করছে, তো চালায়। আর সাইকেল স্কুটার যাই কিনে দিই, এখন শুরু তো আমাকেই ওকে নিয়ে বাইরে যেতে হবে, আমি একটু লেজি আছি আর কি। এই বিকেলবেলা গরমের মধ্যে আবার কোথায় ওকে, মানে ওর সাইকেল চালানো তো নয়, মানে আমার সাথে সাথে আমারও হয়তো আমার সাইকেল চালানো, আমাকে হাঁটতে হবে, দৌড়তে হবে ওর পেছনে। তো সেজন্য ভাবছি যে এবারে একটু চিল। আমি যেটা প্ল্যান করছি যে আমরা দুর্গাপুরে একটুখানি সেলিব্রেট করে আসি, তারপরে এখানে কলকাতাতেও যেমন জাস্ট জাম্পিং এরকম টাইপের কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে ওকে একদিন ওখানেও ওকে নিয়ে যাবো আর কি, ওকে একটু ট্রিট দিয়ে দেবো, তাহলে বি ভেরি হ্যাপি। মানে ওর ওসব জায়গাতেও ভালো লাগে, কিন্তু একটু বাচ্চাদের সাথে মিক্স আপ করতে একটু ভয় পায়, মানে এমনি একটু শান্তই আছে আর কি আমার ছেলেটা, অতটা বদমাইশও নয়। তো বাবা, এতে একটা র্যাপ করতেই আমার দম বেরিয়ে গেল। আগে কত গিফট র্যাপ করতাম, ছোটোবেলাটাই ভালো, কি সুন্দর বার্থডে সেলিব্রেট হয়, একটু কিছু গিফট পেলেই কত মজা লাগে। এখন বড় হলে যখন চাহিদাটা এত বেশি বেড়ে যায়। আসলে অ্যাডির বার্থডেটাও এমন গরমে না যে আমরা একদম বড় করে পার্টি করব, সেটার জন্য সবেতেই হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ইনডোরসে করলে একদম একটা এসি হল টল নিয়ে করা ভালো। নেক্সট থিং হচ্ছে যে আমাদের বাবা মারা এখানে থাকে না, তো বাবা মাদের সাথে যে টাইম স্পেন্ড করবো না বার্থডেতে, ওর ছুটি থেকেও, আর বাকিদের সাথে পার্টি করবো, এটা যেই না আমি এখনও আমি সেটা ঠিক মেনে নিতে পারিনি আর কি। তার উপরে আমার বাবা মা ফুল ভেজিটেরিয়ান, তো আমরা মানে কোথায় কি প্ল্যান করব, পার্টি করব, কেমন কি করব, যার মধ্যে ওদেরকেও আমি ইনক্লুড করতে পারবো, ইউনো। অনেকগুলো ক্লজ হয়ে গেছে আমাদের এখন একটা পার্টি করার, তাই আমরা বেস্ট পসিবল ওয়ে ফিগার আউট করার চেষ্টা করছি। বাবা, আর এই সেলো টেপটাকে খুঁজে পাওয়া
লাইফে এক একটা এমন চাপের কাজ থাকে না, কোথায় যে চলে গেল। তোমরা জানিও তোমাদের বেবিদের বার্থডে তোমরা কেমন করে সেলিব্রেট করতে পছন্দ করো। আমি যেমন আজকাল মানে আমি প্রচুর লোকজন ডেকে পার্টি করাটা দেখছি যে আমার খুব একটা ভালো লাগে না। মানে এক দুবার ওরকম আমাদের করা হয়েছে, বাট ওটাতে হয় কি সবার সাথে ভালো করে গল্প করা যায় না। তো ওটার জন্যই আমার মানে যে মানে কি বলবো, আই থিঙ্ক ম্যাক্স 10 to 20 পিপল থাকলে আমি বোধহয় সবার সাথে ভালো করে গল্প করতে পারবো। তার বেশি হয়ে গেলেই না আমার মনে হয় সবার সাথে ভালো করে গল্প করা হলো না। মানে একটু রেডি হয়ে ফিল গুড টাইপের একটা গেট টুগেদার আমি পছন্দ করি। তো একটু মানে কম লোকজন নিয়ে আমি একটু গেট টুগেদার ওরকমটা আমি বেশি প্রেফার করি আর কি। নাও হি ইজ ইন সাচ আ এজ যে হিজ পেরেন্টস আর হিজ ওয়ার্ল্ড। আমরা ওকে কোথাও নিয়ে গেলে ও মানে সব থেকে বেশি আমাদের সাথে এনজয় করে। এই একা একা গিফট র্যাপ করা নয় তো, মানে পা দিয়ে কি বলবো গিফটটাকে আটকে রেখেছি, ফ্যান চলছে, তো সমস্ত কিছু আমার র্যাপিং পেপার উড়ে যাচ্ছে, আমার সেলো টেপ লেগে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এবার আমি পা দিয়ে গিফটটাকে ধরে রেখেছি, আর এদিকে আমাকে সেলো টেপ কাটতে হচ্ছে। বাবা এই একা গিফট র্যাপ করা না একটু চাপ আছে। আর বেচারা আমার ছেলেটা এমন গরমের মধ্যে জন্মেছে না, প্রতিবার এই পচা গরমেই ওর বার্থডে হবে। কী যে করবো, প্রতিবার তো আর চিল করতে পারবো না, এখন ছোট আছে। হয়েছে ঠিকঠাক, কিউট। ওকে অলমোস্ট হয়ে গেল, নট ব্যাড। এবার এই মাস্কগুলো করতে হবে আমাকে, বাপরে সবচেয়ে ডিফিকাল্ট। শেপ নেই না কোনো এগুলোর, তো ওই জন্য এগুলো প্যাক করা সবচেয়ে ডিফিকাল্ট। তো ব্লগিংটা যে শুরু করলাম, কিন্তু কথাটা যে কী বলবো সেটা আমি জানি না। আমি এমনি এত কম কথা বলি, আমি একটু ইন্ট্রোভার্ট আছি, কিন্তু এবার তার উপরে আমি এবার শুরু করে দিয়েছি ব্লগিং, যেখানে কাজই হচ্ছে কথা বলা। কথাটা আর কি বলবো বুঝে পাই না, জানি না। আমার সাইলেন্ট ব্লগস ভীষণ ভালো লাগে, কিন্তু যারা সুন্দর সাইলেন্ট ব্লগস বানায় ওদের মানে এস্থেটিকটা এত ভালো ওরা মেনটেন করে, আর মানে অনেক এফর্ট দেয়, অনেক অনেক বেশি খেটে আর কি ব্লগসগুলো তৈরি করে। মানে কি বলবো, মানে আমি ভাবতেও পারি না বেশ আমি কোনোদিন ওরকম করতে পারি। মাঝে মাঝেই আর কি ক্যামেরা অন থাকছে, আমি দেখছি 4-5 মিনিট হয়ে গেছে, আমি কোনো কথা বলিনি, আমি আর কি সুন্দর আপনার ভিডিও র্যাপ করছি, এই গিফট র্যাপ করছি। এই যে এটা হয়ে গেছে র্যাপ, সব গিফটস র্যাপিং হচ্ছে অলমোস্ট ডান। তো সব র্যাপিং ডান, দিস ওয়ান, এটা আর এটা, ওকে। ও আর সব থেকে কিউট স্মল টিউব, ওকে এই দুটো, ওকে। তো ইয়েস এটা ডান। আমি এবার এগুলো জাস্ট একদম এখানে ঢুকিয়ে রেখে দিই রেডি করে। ওকে, তো আজকের মতো এটুকুই থাক। আবার আমি নেক্সট ব্লগের কিছু কন্টেন্ট ভাববো, অ্যান্ড হোপফুলি তাড়াতাড়ি ব্লগ করবো। বাই বাই।